let u is a function of r theta phi and defined by suppose r square cos square theta sin square phi। এই টাইপের ফাংশনের প্রবলেম মনে হয় গত ক্লাসে একটা করিয়েছিলাম। আজকে আবার একটু শুরু করলাম। u equals to u of r theta phi and defined by r square cos square theta sin square phi, then calculate u r। রাজু, এটা কি করিয়েছিলাম এই অঙ্কটা? না স্যার, এটা করার নাই। না স্যার। u r u theta u phi u r r u r theta u theta phi u phi theta। এইভাবে আমরা 1 2 3 4 5 6 7 সাতটা অঙ্ক নিয়েছি। সাতটা কেন, অনেকগুলো বের করতে পারবো। একটু ফোকাসিং হচ্ছে, আশা করি কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার আসো সলিউশন। ফার্স্ট অফ অল u r is defined by del r of u is equals to del r of r square cos square theta sin square phi। এখন আমরা ডিফারেন্সিয়েট করতেছি আর চলকের সাপেক্ষে। সো আর ব্যতীত অন্য দুটা চলক কনস্ট্যান্ট। অন্য দুটি চলক কি কি? পাই এবং থিটা আর ফাই। এই দুটি কনস্ট্যান্ট ধরে পড়তে হবে। তাহলে আমরা পিওরলি এই অংশটুকু আমাদের কিছু করা লাগবে না। দিস আর দ্য কোফিসিয়েন্টস অফ আর স্কোয়ার। তো সিম্পল আর স্কোয়ার ডিফারেন্সিয়েশন কত? টু আর। 2r। 2r। তাহলে আমাদের রেজাল্ট হবে 2r কস স্কয়ার থিটা সাইন স্কয়ার। থিটা সাইন স্কোয়ার। এইটি অ্যান্সার। আমরা প্রথম অঙ্কটা একটু রিভিউ করলাম, দেন আমরা যদি বের করি ইউ থিটা, এটা হবে del theta of u del theta of r square cos square theta sin square phi। এখানেও সেম টু সেম, আর স্কোয়ার এবং sin square phi কনস্ট্যান্ট, শুধু cos square theta ডিফারেন্সিয়েশন হবে। আমরা কি cos square theta ডিফারেন্সিয়েশন পারি টু কস এই অংশে? স্কয়ার থিটা, 2 cos square theta হয়নি তো? তারপর ইনটু মাইনাস সাইন থিটা। ভেরি গুড, এবার ঠিক আছে। তার মানে মাইনাস 2 cos theta sin theta, 2 r square cos theta sin theta and sin square phi। অনেকগুলো পেজ দিছ। আচ্ছা, এবার আমরা যদি বের করতে যাই, মনে করো ইউ ফাই একই রকম, del u by del phi, that is
ডেল ডেল ফাই অফ কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই। এখানে আমাদের শুধুমাত্র এই সাইন স্কোয়ার ফাই এর ডিফারেন্সিয়েশন করতে হবে, যেমনটা এখানে শুধু আর স্কোয়ারের করেছি, বাকিগুলি কনস্ট্যান্ট। তাহলে আমাদের রেজাল্ট আসবে 2r² দেন সাইন ফাই কস 9 phi কস ফাই cos phi স্কয়ার and cos স্কোয়ার থিটা। এই হলো বেসিক তিনটি ডিফারেন্সিয়েশন করলাম। আরো কিন্তু আমাদের তিন চারটা বাকি আছে, আমি সবগুলি করাবো না, যে কোনো আরেকটি করি আমরা এটা শেষ করব, বাকিটা তোমরা প্র্যাকটিস করবে। মনে করো আমি করতে চাচ্ছি ইউ ফাই থিটা। ইউ ফাই থিটা মিনস ডেল ডেল থিটা অফ ইউ ফাই। তাহলে আমরা ইউ ফাই এর মানটা এখান থেকে দেখে দেখে বসিয়ে দিব। ডেল ডেল থিটা অফ ইউ ফাই 2r² সাইন ফাই cos ফাই cos স্কোয়ার থিটা। তাহলে রেজাল্ট হবে cos স্কোয়ার থিটার ডিফারেন্সিয়েশন, বাকি সব কনস্ট্যান্ট, শুধু cos স্কোয়ার থিটার ডিফারেন্সিয়েশনটা কি হবে, 2, আমরা একবার করেছি কিন্তু cos স্কোয়ার থিটার, 2 cos থিটা কস থিটা ইন্টু মাইনাস সাইন, মাইনাস সাইন তাহলে হবে -4r² cos থিটা সাইন থিটা সাইন ফাই cos ফাই। তাহলে এই ছিল আমরা কিভাবে ফাংশন অফ টু ভেরিয়েবলস অথবা থ্রি ভেরিয়েবলস অথবা ফোর ভেরিয়েবলস হলে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব, তা অঙ্কের মাধ্যমে একটু রিভিউ করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের বেসিক আমাদের যদি ক্লিয়ার না হয়ে থাকে, আমাদের কিন্তু ক্লিয়ার করে নিতে হবে, অন্যথায় আমরা পারবো না। চলো, এটা ছিল সাপোজ কোশ্চেন 1। আমরা আরেকটি কোশ্চেনের দিকে যাই, যে একটা রেজিস্ট্যান্সের কানেকশনের একটা ইকুয়েশন স্লাইডে দেওয়া আছে, সেটা হলো এই টাইপের। ওয়ান বাই স্যার আর ক্লিয়ার ইকুয়ালস টু, দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না, ওয়ান বাই স্লাইডে দেখা আর যাচ্ছে ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2। এটা কিসের কানেকশন, সিরিজ না প্যারালাল, বলতে পারবা? প্যারালাল স্যার। প্যারালাল স্যার। প্যারালাল। প্যারালাল কানেকশন, অর্থাৎ দুইটা রেজিস্ট্যান্স R1 R2 প্যারালালি কানেক্টেড হলে তাদের কম্বাইন্ড রেজিস্ট্যান্স হবে 1/r, তাই না? এটা আমাদের দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের একটু ডিফারেন্সিয়েশন করতে হবে। এই ডিফারেন্সিয়েশনটা হলো, আমরা স্লাইড থেকে একটু দেখে দেখে দিচ্ছি, যে এটা প্রশ্ন, যে show that del square r by del r1 square into del square r by del r2 square সমান আহ, ধরো r1 plus r2 all to the power r1 plus r2 all to the power 4, আর পরে আছে 4r² প্রশ্নটা দেওয়া আছে, আমি একটু শেয়ার করে তোমাদেরকে দেখাই প্রশ্নটা আসলে কি দেওয়া আছে। দেখো, আমরা যে স্লাইডটা দিয়েছি গ্রুপে দেওয়া আছে, বা তোমরা
ক্লাসরুমে ওই স্লাইডের অংশ। এটা কি দেখতে পাচ্ছ শেয়ারটা? স্যার আমাদের এখনো ক্লাসরুম তো করা হয় নাই, খোলা হয় নাই। বলা হয়নি? আমি এখনই, না স্যার। হ্যাঁ, ক্লাসে তোমাদেরকে অ্যাড করিয়ে দিব। দেখো প্রশ্নটা কিন্তু দেখা যাচ্ছে মনে হয়, রাইট? জি স্যার। স্যার, হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। আমি আজকের স্লাইডের সর্বশেষ অঙ্কটা নিয়েছি। এইগুলো আমাদের অঙ্ক। তাহলে অঙ্কের প্যাটার্নটা কি? When two resistors having resistances R1 and R2 ohms are connected in parallel and their combined resistance R is defined by this. এই সমীকরণটা দেওয়া আছে। তো এই সমীকরণটা হলো ওই যে কিছুক্ষণ আগে খাতায় যে দেখিয়েছি, সেই খাতা থেকে এই সমীকরণটা আসে, আমরা দেখাবো। তাহলে প্রমাণ করো এটা সত্য। ঠিক আছে? এই ছিল প্রশ্ন। অর্থাৎ দুইটার রেজিস্ট্যান্স যদি প্যারালালে কানেক্টেড থাকে, তাহলে কম্বাইন্ড রেজিস্ট্যান্সটাকে থেকে আমরা এই গিভেন যে ইনফরমেশন আছে, এই এই তথ্যটা আমরা প্রমাণ করব। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা, এই ছিল প্রশ্ন, এটা হলো মিলাতে হবে। তো এই সমীকরণকে একটু ক্যালকুলেশন করে আমরা আর এর মান বের করব। তারপরে দুইবার R1 এর সাপেক্ষে, দুইবার R2 এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে গুণ করলে এই রেজাল্টটা হবে। দেখো, given that 1 by R equals to 1 by R1 plus 1 by R2, তাহলে এখান থেকে আমরা 1 by R equals to আমরা লসাগু করব R1 R2, তাহলে উপরে থাকে R2 plus R1। তাহলে এখান থেকে আমরা আর এর মান বের করতে পারি, সেটি হবে R1 R2 by R1 plus R2। এটি কিন্তু ওই যে আমরা শেয়ার করে দেখিয়েছি সেই খেলাটা। এই পর্যন্ত কে কে বুঝুনি? হুম, স্যার বুঝছি। ওকে। তাহলে এইটা কিন্তু খুব কঠিন কোনো কাজ করিনি, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই আর থেকে দুইবার করে ডিফারেন্সিয়েশন করব। একবার R1 এর সাপেক্ষে আর একবার R2 এর সাপেক্ষে করলে যে রেজাল্ট হবে তাকে গুণ করব, গুণ করলে এই রেজাল্টটা আসবে। ঠিক আছে, চলো কথা অনুযায়ী আমরা কাজ করতে থাকি। নাও, del R1 of R আর এর মানটা আমরা বসিয়ে দিলাম। এখন R1 এর সাপেক্ষে যেহেতু আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি, R1 কিন্তু আমাদের অঙ্কে কয় জায়গায় আছে? নিউমারেটরেও আছে, ডিনোমিনেটরেও আছে। তার মানে ভগ্নাংশ আকৃতিতে থাকলে আমরা ইউ বাই ভি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। তো ইউ বাই ভি এর ফর্মুলা আমাদের মোটামুটি সকলেরই কিন্তু জানা। যে ফর্মুলাটা হলো, প্রথমে ভি কে রেখে দিব, আর ইউ এর ডিফারেন্সিয়েশন R1 এর সাপেক্ষে। কেউ বলতে পারবে R1 আর R2 হলো ইউ, R1 এর আর টু সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট কত হয়? আর টু স্যার আর আর, টু। ভেরি গুড, R2 মাইনাস, এখন R1 R2 রেখে দিলাম, আর নিচেরটাকে ওয়ান। যদি R1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি হয় 1, ভেরি গুড। আর নিচে বসবে ভি স্কোয়ার, দ্যাট ইজ R1 প্লাস R2 হোল স্কোয়ার। এখন
একটু উপরে যোগ বিয়োগ করলে R1 R2 কাটা যায়, থাকে R2 স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম R2 স্কোয়ার/R1 + R2 হোল স্কোয়ার। এই হলো ডেল ডেল R1 এর মান। এখন প্রশ্ন অনুযায়ী, প্রশ্নে বলছে দুইবার R1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে, আমরা একবার করেছি, আরো একবার করি। এগেইন ডেল স্কোয়ার R/del R1 স্কোয়ার সমান ডেল ডেল R1 of del R/del R1। তাহলে এই মানটা আমরা উপর থেকে দেখে বসিয়ে দিব, R2 স্কোয়ার/R1 + R2 হোল স্কোয়ার। এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট, তাই আমরা এই ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। এখন আবারও আমরা u/v মেথডে ডিফারেন্সিয়েশন করতে পারি, আবার u/v মেথড ছাড়া ডাইরেক্ট করতে পারি, কারণ এখন R1 আছে এক জায়গায়, শুধু নিচে আছে, উপরে R1 নাই। ডিরেক্টলি করতে পারি, অথবা চাইলে u/v মেথডে আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা মনে করো u/v উপরে করেছি, নিচেও করব, কোনো সমস্যা হবে না, অন্যভাবেও করতে পারো। তাহলে R1 + R2 হোল স্কোয়ার ইন্টু R2 এর ডিফারেন্সিয়েশন R1 এর সাপেক্ষে, রেজাল্ট কি হবে? 0, মাইনাস R2 স্কোয়ার রেখে দিব, আর নিচেরটা ডিফারেন্সিয়েশন হবে 2R1 + R1 R2 ইন্টু 1। 1 আরেকবার করতে হবে, এগুলি আমরা কিন্তু ক্যালকুলাস 1-এ করেছি। আর নিচে হবে R1 + R2 হোল টু দা পাওয়ার 4। আগে ছিল 2 পাওয়ার, এখন পাওয়ার হয়েছে 4। তাহলে প্রথমটা তো 0, আর নিচেরটাতে নিচে R⁴ আর এখানে আছে R1 + R2। তাহলে একটি কাটা যাবে, থাকবে আরেকটি টার্ম। সে টার্মটা কোনটা থাকবে? একটা মাইনাস থাকবে, 2 থাকবে, R2 স্কোয়ার থাকবে, আর নিচে থাকবে R1 + R2 হোল কিউব। স্যার হোল কিউব কিভাবে? যে R1 + R2 উপরে 4টা আছে, আর নিচে, সরি, উপরে একটি, নিচে 4টি, তো একটি করে কাটা গেলে নিচে থাকবে পাওয়ারটা কিউব, আর এটা তো শূন্য। এভাবে আমরা ডেল স্কোয়ার R/del R1 স্কোয়ারের মানটুকু বের করলাম। তারপরে আমরা এখন বের করব দ্বিতীয় পোর্শনটুকু, ওই যে ডেল স্কোয়ার R/del R2 স্কোয়ার, এটা আমরা বের করব। যেমনটা করেছি ঠিক এই প্রসেসিংটা, এই পুরোটুকু দ্বিতীয়টার জন্য বের করতে হবে। তাহলে অলসো del R/del R2 সমান del del R2 of R R1 R2/R1 + R2। এখন u/v মেথডে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে হবে R1 + R2 ইন্টু R1 R2 কে R2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় R1 মাইনাস R1 R2 ইন্টু 1 ডিভাইডেড বাই R1 + R2 হোল স্কোয়ার। তাহলে এখানেও তোমার যোগ বিয়োগ করলে একটি টার্ম কাটা যায়, থাকে R1 স্কোয়ার, R1 স্কোয়ার বাই R1 + R2 হোল স্কোয়ার। এই হলো একবার ডিফারেন্সিয়েশন, and del square R/del R2 square is equals to
del del R2 of del del, হ্যাঁ ক্লাসের পরে স্যার, R2 del del R2 of ওই মানটা বসিয়ে দেই, R1 স্কোয়ার বাই এটা সেকেন্ড ব্র্যাকেট হবে R1 প্লাস R2 হোল স্কোয়ার। এখন ওই ঠিক আগের মতোই আমরা করতে থাকবো, R1 প্লাস R2 হোল স্কোয়ার ইন্টু 0 মাইনাস R স্কোয়ার ইন্টু 2 R1 প্লাস R2 ইন্টু 1 ডিভাইডেড বাই R1 প্লাস, এটা রিভিউ, কারণ এর আগেও কিন্তু আমরা আগের পৃষ্ঠায় একবার করেছি এই। সো জাস্ট তোমরা যদি দেখে দেখেও লিখো না, তাহলেও বুঝতে পারবে যে কিভাবে আসছে। তাহলে আমরা এখানে এট দ্য সেম টাইম একই রেজাল্ট পেলাম, সেটি হলো মাইনাস 2 R1 স্কোয়ার বাই R1 প্লাস R2 হোল কিউব। এই হলো আমাদের দ্বিতীয় ডিফারেন্সিয়েশন। দেখো প্রশ্ন অনুযায়ী আমরা যদি প্রশ্নটার দিকে খেয়াল করি, প্রশ্নটা হলো এই দুটো গুণ করতে হবে। এখন আমরা গুণ করব, তাহলে গুণ করলে কি রেজাল্ট আসে দেখো। দেয়ারফোর del স্কোয়ার আর বাই del R1 স্কোয়ার ইন্টু del স্কোয়ার আর বাই del R2 স্কোয়ার সমান, উপরের রেজাল্ট আসছে কি -2 আছে, এটাতেও -2 আছে, তাহলে রেজাল্ট হয়ে যাবে 4। R2 স্কোয়ার আছে, এখানে R1 স্কোয়ার আছে, তাহলে হয়ে যাবে R1 স্কোয়ার R2 স্কোয়ার, আর নিচে হয়ে যাবে R1 প্লাস R2 হোল টু দা পাওয়ার 6, এখানে পাওয়ার 3, এখানেও পাওয়ার 3, দুটা গুণ করলে পাওয়ার 6 হয়ে যাবে। তো মোটামুটি এই ছিল রেজাল্ট, কিন্তু উত্তরের সাথে মিলেনি। তো উত্তরের সাথে মেলাতে হলে উত্তরটা যদি আমরা দেখি, খেয়াল করে দেখো, উত্তরটা হলো আর এ ফোর নিয়ে আর যেতে হবে। এস। ইয়েস ইয়েস, ওই যে আর এর যে ভ্যালু আছে, আমরা কিন্তু আর এর ভ্যালু বের করেছি, এই আর এর মানটা আমরা এখানে সাবমিট করব। খুব কঠিন না, দেখো। তাহলে আমরা আর আহ ওয়ান আর টু বাই R1 প্লাস R2 হোল স্কয়ার। হ্যাঁ, R1 প্লাস, ভেরি গুড, R1 প্লাস R2 হোল টু দা পাওয়ার 4 ইন্টু, এটাকে লিখতে পারি R1 R2 বাই R1 প্লাস R2, এই হোল পুরোটুকুর স্কয়ার। স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে 6 থেকে এখানে 4টা টার্ম, এখানে আসছে 2টি। এইভাবে আমরা কমপ্লিট করলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ক্লাস তো বাবা অনেক আগে শুরু করছি, তুমি কি আমাকে লিংক দিয়েছো? কখন নক দিলে? আমি খুঁজছি তো, ওই সাথে সাথে খুঁজলাম, কোন স্টুডেন্ট কোনো নক দেয়নি, আবার নক দাও। রেকর্ডিংটা বন্ধ রেখেছিলাম, ওকে। তাহলে ফাইনালি আমরা কি করলাম, এটা হলো আর স্কোয়ার, সো এটা লিখতে পারি 4R² বাই R1 প্লাস R2 হোল টু দা পাওয়ার 4। এই, তাহলে শুট। হুম, ভাই মিউট করেন, সাইড নয়েজ আসতেছে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পেরেছি? শরীফুল ইসলাম, জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমি এখন মনে হয় আমাদের 2জন স্টুডেন্ট নতুন ঢুকছে, আমি তাদের উদ্দেশ্যে, যেহেতু তারা 9টায় ঢোকার কথা ছিল, তাদের উদ্দেশ্যে পড়াটা আরেকবার রিভিউ করি শুরু থেকে, যদিও রেকর্ডিংটা পেয়ে যাবে তোমরা। আমাদের প্রথম প্রশ্নটা ছিল একটা সিম্পল 3 ভেরিয়েবলস ফাংশন নিয়েছি,
নিয়ে আর থিটা ফাই এর সাপেক্ষে বিভিন্ন ডিফারেন্সিয়েশন একটু রিভিউ করলাম। তো আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আর স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2 আর বাকি কনস্ট্যান্ট। একইভাবে থিটার সাপেক্ষে করলে ওই থিটা ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করব, বাকিগুলো কনস্ট্যান্ট। এভাবে আমরা 4টা করেছি, আরো 3-4টা বাকি রেখেছি। ওকে, এই ছিল প্রথম অংশটুকু। আর দ্বিতীয় অংশটুকু আমরা দুটো রেজিস্ট্যান্স প্যারালাল কানেকশন দেয়া ছিল, সেই প্যারালাল কানেকশনের ইকুয়েশনটা থেকে আমাদের এই রিলেশনটা এস্টাবলিশ করতে হবে। তা প্যারালাল কানেকশন থেকে আমরা আর এর মানটা বের করে নিয়ে এসেছি। এই আর থেকে আমরা R1 এর সাপেক্ষে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করে একটি রেজাল্ট পেয়েছি, এবং R2 এর সাপেক্ষে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করে আরেকটি রেজাল্ট পেয়েছি। সেই দুটি রেজাল্ট পর্যায়ক্রমে মাল্টিপ্লিকেশন করে আমরা এই অংশটুকু পেয়েছি। আসলে এগুলি আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আমরা কিন্তু মিলাতে পারবো না অঙ্কগুলি। ঠিক আছে, তো এই ছিল আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অঙ্কতে চলে যাচ্ছি। আর আমি তোমাদের এই ক্লাসের ভিডিও রেকর্ডিং তো দিবই, পাশাপাশি এই যে লেকচারটা সেটা আমি তোমাদেরকে গ্রুপে পোস্ট করে দিব। ওকে, স্লাইডের মধ্যে আমরা যদি একটু স্লাইডটা দেখি তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো। তোমাদের, হ্যাঁ, আমরা এই স্লাইডটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। এই স্লাইডটি আমরা পড়াচ্ছিলাম, স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, আমি কিন্তু স্লাইডের সর্বশেষ প্রবলেমটা এতক্ষণ তোমাদের সাথে ডিসকাস করেছি। এটা তার আগের প্রবলেমটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। প্রবলেমটা হলো ইউ ইজ এ ফাংশন অফ এক্স এন্ড টি and defined by sin c omega t and sin omega x. এখানে omega is angular velocity which is constant, c is also constant. তাহলে ওমেগা এবং সি যদি কনস্ট্যান্ট হয় তাহলে তোমরা বলবে হোয়াট আর দ্য ভেরিয়েবলস। তাহলে ভেরিয়েবল কি কি? এক্স আর টি। একসাথে। ইয়েস, এক্স এবং টি। তাহলে আমাদের এই রিলেশনটা এস্টাবলিশ করতে হবে। রিলেশনের কনসেপ্টটা কি? ইউ কে টি এর সাপেক্ষে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করতে হবে, যে রেজাল্ট পাবে ইউ কে এক্স এর সাপেক্ষে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করে পি স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করলে সেম রেজাল্ট পাবে। এটা হলো তোমাদের হোমওয়ার্ক। জি স্যার। স্যার আচ্ছা, আবার একটু এক্সপ্লেন করেন। আবার বলো, প্রশ্ন বুঝিনি। স্যার আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, আবার যদি বুঝিয়ে দিই তাহলে বলবো যে আমাদের ইউ দেওয়া আছে এই ফাংশনটা, ইউ ইজ এ ফাংশন অফ এক্স এন্ড টি। সেই ইউ কে টি এর সাপেক্ষে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করব, একটি রেজাল্ট পাবো, এবং ইউ কে এক্স এর সাপেক্ষে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করব, এবং সেই ডিফারেন্সিয়েশনের সাথে যদি সি স্কোয়ার দ্বারা গুণ করি নতুন আরেকটি রেজাল্ট আসবে। এই দুটি রেজাল্ট পরস্পর সমান হবে। যেমনটা আমরা 106 নাম্বার অঙ্কটা করেছি, দুটা রেজাল্ট গুণ করেছিলাম, এখানে কিন্তু গুণ নয়, দুইটা ইন্ডিভিজুয়াল, দুইটা পার্ট, দুইটা সাইড। তো এই ছিল 106 নাম্বার, 103 নাম্বার অঙ্ক। অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে না পারলে আমি হেল্প করব। আর এর আগের স্লাইডে হোমওয়ার্ক আছে অনেকগুলা, 4-5টা হোমওয়ার্ক আছে, এখান থেকে আমি একটি বা দুটি প্রবলেম করে দিচ্ছি, দেখো।
এখানে এই সমীকরণটাকে বলা হয় ল্যাপ্লাস ইকুয়েশন। ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার সমান 0। এই সমীকরণটাকে বলা হয় ল্যাপ্লাস ইকুয়েশন। এই তিনটি অঙ্কের জন্য, তিনটি প্রবলেমের জন্য এই ল্যাপ্লাস ইকুয়েশনটা আমাদের দেখাতে হবে যে এটা সত্য, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। অর্থাৎ জেড সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এই ভ্যালুর জন্য আমরা এই সমীকরণটা প্রমাণ করব। তোমরা এখন নিজেরা একটু চেষ্টা করো, করে দেখো 0 হয় কিনা প্রথম অঙ্কটা, তারপরে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট দিবে। পানি আছে? আমার প্রশ্ন কি বুঝতে পেরেছ? প্রশ্ন হলো, স্যার বুঝতে পারছি। হ্যাঁ, প্রথমটা করো, বিশেষ করে প্রথমটা এক লাইনের অঙ্ক, জাস্ট এই এক্স এর সাপেক্ষে 2 বার করবে, ওয়াই এর সাপেক্ষে 2 বার করবে, যোগ করলে 0 হবে, দেখো কত আসে। করে তুমি আমাকে গ্রুপে পোস্ট দাও। হুম, গ্রুপে পোস্ট দাও। আমার কাছে সবাই একসাথে সব এক জায়গায় গেলে তো সমস্যা আছে। ঠিক আছে, সবার সাথে দেখা যায়। আচ্ছা, কেউ কি পাঠাতে পেরেছো প্রথম অঙ্কটা? আমি একটু শেয়ার তাহলে ক্লোজ করে দিচ্ছি। নাইম ক্লাসে আছো? নাইম, ব্রাজিল সিং, তোমরা কি ক্লাসে আছো? জি স্যার, আছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নটা ছিল, তোমরা তো শেয়ারে দেখতে পাচ্ছ, প্রশ্নটা ছিল যে জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এই প্রশ্নের সাপেক্ষে আমাদের প্রমাণ করতে হবে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার সমান 0। এটা ছিল আমাদের কাজ। তা আমি যদি শেয়ারটা ক্লোজ করি তাহলে আরো ক্লিয়ার তোমরা দেখতে পাবে। এই জেড যদি এত হয়, এটা প্রমাণ করো। কেউ কি করতে পেরেছো? জি স্যার, করছি। পাঠাও পাঠাও, গ্রুপে পাঠাও। পাঠাতে হবে, তোমার কাজ আমাকে দেখতে হবে তো। হুম, তুমি যদি না পাঠাও, না করো, আমি তো তোমার ভুল ধরতে পারবো না। স্যার আমার ফোনে একটু প্রবলেম করতেছে, তো আমি দিতেছি স্যার। হ্যাঁ, দাও। আর অন্যরাও দিতে হবে। আচ্ছা, তাহলে তুমি যখন ফার্স্ট অফ অল ডেল জেড বাই ডেল এক্স করবে, তাহলে ডেল ডেল এক্স অফ জেড এর মানটা মনে করো বসিয়ে নিলে, এই লাইনটা না লিখলেও সমস্যা নাই, তাহলে রেজাল্ট হয় 2x প্লাস 2y, এবং ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার যদি করো, ডেল ডেল এক্স অফ 2x প্লাস 2y, রেজাল্ট কত? 2। আচ্ছা, স্যার দিছি গ্রুপে। জি জি, আমি দেখতেছি। জি, পেয়েছি। সালাউদ্দিন রাজু। হ্যাঁ, ভেরি গুড, খুবই সহজ নাকি? এক, তাহলে রাজু কিন্তু অলরেডি করে পাঠিয়েছে, এবং সেটা রাজু ইউ ধরে করেছে, কোনো সমস্যা নেই। যদিও আমাদের ফাংশনটা জেড ধরে করা, তাই আমরা জেড ধরেই করব, তুমি ইউ ধরেছ,
আবার শেষে জেট লিখেছো, এই জায়গাগুলিতে একটু এলোমেলো হয়েছে। বেসিক ঠিক আছে। একইভাবে আহ আমরা করব বরাবর করছি। ডেল জেড বাই ডেল এক্স, তাহলে সরি ডেল জেড বাই ডেল ওয়াই, তাহলে ডেল ডেল জেড বাই ডেল ওয়াই এর মান কত হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। তাহলে আমরা যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এটা 0 আসবে, এটা হবে -2y, আর এটা হবে 2x। এবং ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার হবে ডেল ডেল ওয়াই অফ -2y প্লাস 2x সমান -2। তাহলে প্রথমটা রেজাল্ট পেয়েছি 2, দ্বিতীয়টা পেয়েছি -2। সুতরাং ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার সমান 2 - 2 সমান 0। এটাই তো শুট, আমাদের তো এটাই প্রমাণ করতে হবে। ঠিক আছে, দ্বিতীয়টা আমি শেয়ার করে দেখাচ্ছি, এর আলোকে তোমরা দ্বিতীয়টা করবে। দ্বিতীয় প্রবলেমটা সলভ করে পোস্ট করো, যেহেতু প্রথমটা করে দিয়েছি, তোমাদের একজন করেছে, দ্বিতীয়টা করো। দেখো দ্বিতীয়টা পারো কিনা। z ইকুয়ালস টু e টু দা পাওয়ার x sin y প্লাস টু দা পাওয়ার y cos x। দ্বিতীয়টা সলভ করো। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো স্যার, আমি ক্লাসে। হ্যালো, জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো, তোমরা দ্বিতীয়টা কি করতে পারতেছ? জি এগুলি স্যার, গুলি ট্রাই করতে। ছোট ছোট অঙ্ক আমাদের করতে হবে। আমরা দিয়েছি বি নাম্বার প্রবলেম, জেড ইকুয়ালস টু ই টু দা পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস ই টু দা পাওয়ার ওয়াই কজ এক্স। এর আলোকে আমাদের এক্স এর সাপেক্ষে 2 টাইমস এবং ওয়াই এর সাপেক্ষে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করে রেজাল্ট ফাইন্ড আউট করতে। তাহলে দ্বিতীয় অঙ্কের জেড হলো ই টু দা পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস ই টু দা পাওয়ার ওয়াই কজ এক্স। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, আমি অনলাইন ক্লাসে ইউনিভার্সিটিতেই স্যার। স্যার, জি স্যার, ক্লাস স্যার আমি 10টা 20-এ ছেড়ে দিব। না জি স্যার, 12টা থেকে আরেকটা ক্লাস আছে। আর নাই স্যার। স্যার আমি তো গতকাল 12টা 1টা পর্যন্ত স্টাডি করে আমি আসলে কিছুই বুঝতে পারিনি। বাজেটের যে কাজটুকু আমাকে দিয়েছেন স্যার, এটা আমি বুঝি নাই স্যার। বাজেটের তো এটা
আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার। আ- আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। ঠিক আছে, ওকে স্যার, ওকে ওকে স্যার, ওকে, আসসালামু আলাইকুম। এই, তোমরা কি কেউ পাঠাতে পেরেছো? দ্বিতীয়টা অনেকে কঠিন মনে করতেছে, আমার কাছে মনে হচ্ছে। স্যার করেছি স্যার। হ্যাঁ, পাঠাও। স্যার গ্রুপে তো অ্যাড নাই কে ক্যাক, তোমার নাম কি বলো, আমি অ্যাড করে দেই। ব্রাজিল স্যার। ব্রাজিল সিং, আমি এখনই অ্যাড করে দিচ্ছি। জি স্যার। অ্যাড করে দেওয়ার পরেই পাঠাবা। হুম। নাইম করছো, নাইম? আচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা। অনলাইন ক্লাস, ইজ ইট ওপেন? এই যে ক্রেস্ট, নেন ওইটা। হ্যাঁ হুম। নাইম, তোমাকেও অ্যাড করে দিলাম, দুইজনকে অ্যাড করে দিয়েছি। আচ্ছা। হ্যাঁ, পাঠাও দেখি আর কে পাঠাতে পেরেছ। আচ্ছা। আর যারা পাঠাতে পারোনি তাদের জন্য আমি হেল্প করছি। মূলত আমাদের কিন্তু কাজগুলো ছোট্ট, বাট আমরা না বুঝলে ছোট কাজগুলো পারবো না। প্রশ্নটা ছিল জেড সমান ই টু দা পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস ই টু দা পাওয়ার ওয়াই কস এক্স। তাহলে এই রিলেশনটা প্রমাণ করো। তাহলে আমাদের কাজটা কি, প্রথম ফার্স্ট অফ অল ডেল জেড বাই ডেল এক্স, দ্যাট ইজ ডেল ডেল এক্স অফ জেড ই টু দা পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস ই টু দা পাওয়ার ওয়াই কস এক্স। তাহলে আমরা যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সাইন ওয়াই কনস্ট্যান্ট, তাহলে ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দা পাওয়ার এক্স, ই টু দা পাওয়ার এক্স সাইন ওয়াই। আর আমরা যখন এক্স এর সাপেক্ষে করতেছি ই টু দা পাওয়ার ওয়াই কনস্ট্যান্ট, আর কজ এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, তাহলে ই টু দা পাওয়ার ওয়াই ইন্টু মাইনাস সাইন এক্স। মাইনাস থাকার কারণে আমরা একটা ব্রেকেট দিতে হবে। তাহলে যোগ বিয়োগ করলে আমরা কি পেলাম, পেয়েছি ই টু দা পাওয়ার এক্স সাইন ওয়াই মাইনাস ই টু দা পাওয়ার ওয়াই সাইন এক্স। এই পর্যন্ত কি মেহেদী হাসান আমরা বুঝতে পারতেছি? যেহেতু এক্স এর সাপেক্ষে সাইন ওয়াই কনস্ট্যান্ট আর ই টু দা পাওয়ার ওয়াই কনস্ট্যান্ট, খুবই সিম্পল। আমরা ওই দিন যে 15টা ফর্মুলা দিয়েছি, এই ফর্মুলাগুলি রিভিউ হচ্ছে আজকে। একইভাবে এখন এক্স এর সাপেক্ষে আবারও করব, যে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার ডেল ডেল এক্স অফ ই টু দা পাওয়ার এক্স সাইন ওয়াই মাইনাস ই টু দা পাওয়ার ওয়াই সাইন এক্স। তাহলে এক্স এর সাপেক্ষে করলে কিন্তু সেম থাকে, ই টু দা পাওয়ার এক্স সাইন ওয়াই, আর সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, সো ই টু দা পাওয়ার ওয়াই কজ এক্স। এই হলো আমাদের ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার এর মান। এটা মনে করা ইচ্ছা হলো আমার সমীকরণ নাম্বার দিতে, একটা নাম্বার দিয়ে রাখলাম। ঠিক অনুরূপ ভাবে আমরা বের করব ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার। করতে থাকি।
again del z by del y, del y of z, z এর মানটা বসিয়ে দেই, e to the power x sin y plus e to the power y cos x সমান y এর সাপেক্ষে করলে e to the power x constant sin y differentiation cos y, e to the power x cos y, আর y এর সাপেক্ষে করলে cos x constant e to the power y differentiation e to the power y, e to the power y cos x, and del square z by del y square, এটা হবে del y of del z by del y, ওই মানটুকু, that is e to the power x cos y plus e to the power y cos x। তাহলে এবার cos y ডিফারেন্সিয়েশন মাইনাস sin y, তাহলে হবে মাইনাস e to the power x sin y plus e to the power y cos x। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা যদি দুটা যোগ করি 1 এবং 2, তাহলে কি আসে? adding equation 1 and 2, তাহলে আসে del square z by del x square plus del square z by del y square সমান, 1 নম্বর সমীকরণে দেখো e to the power x sin y আছে, আর 2 নম্বর সমীকরণে e to the power x sin y তবে মাইনাস আছে, দুটা কাটা যায়। একইভাবে 1 নম্বর সমীকরণে আছে e to the power y cos x, চিহ্ন মাইনাসের, এখানেও আছে সেম চিহ্ন প্লাসের, তাহলে যোগ করলে কিন্তু রেজাল্ট কি হয়ে যাবে? তানবিরুল আহসান, আমরা কি পড়া বুঝতেছি সব, না শুধু ক্লাসেই আছি? জি না স্যার, বুঝতেছি স্যার। বুঝতেছো না? জি স্যার বুঝতেছি, আমি একটু লেট জয়েন হয়েছি, তারপরে স্যার বুঝতেছি স্যার। হ্যাঁ, বুঝতেছিলাম যে লেট করে জয়েন করেছো। স্যার আমি এতক্ষণ পর্যন্ত আপনার আগের ভিডিওগুলো দেখতেছিলাম, আমার মাথায় নাই হ্যাঁ, এখন ক্লাস। আচ্ছা। আমিনুর রহমান, জি স্যার। আমাদের এই অঙ্কটা কি আমরা বুঝতে পেরেছি? জি জি, করতেছি স্যার। মাইক্রোফোন বন্ধ রাখ। আচ্ছা, আমরা এখন তোমাদেরকে স্লাইডে আর কয়েকটি পড়ালেখা দেখাবো, আর একটু যারা এখনো শুরু করোনি পড়ালেখা শুরু করতে হবে, আমরা কিন্তু দেখতে দেখতে অনেকগুলো ক্লাস নিয়ে ফেলছি। দেখো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের যেমন তোমরা যে প্রবলেমটা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এইটা এটা একটু ভালো করে করবে। এক্সাম্পল 14 করে দেওয়া আছে, জাস্ট তোমাকে বুঝে বুঝে কমপ্লিট করতে হবে। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো ইউ সমান সাইন অফ এক্স মাইনাস সিটি, এটা হলো ইউ এর মান। তাহলে আমাদের প্রমাণ করতে হবে del স্কোয়ার ইউ বাই del টি স্কোয়ার
সমান সি স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, এই প্রমাণটা আমাদের করতে, নাথিং মোর। অ্যাকচুয়ালি টি এর সাপেক্ষে 2 টাইমস ডিফারেন্সিয়েশন এবং এক্স এর সাপেক্ষে 2 টাইমস ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা এক্স এর সাপেক্ষে একবার করলাম, আরো একবার করলাম, দেন টি এর সাপেক্ষে একবার করেছি, আরো একবার করেছি। এখন টি এর সাপেক্ষে যে 2বার করেছি সেই রেজাল্টের সাথে যোগ বিয়োগ করে 1 নাম্বার সমীকরণটা ব্যবহার করে মিলিয়ে দিয়েছি যে না ইকুয়েশনটা সত্য। তুমি চাইলে একটু ঘুরিয়েও প্রমাণটা দেখাতে পারো। তো প্র্যাকটিস শিট এগুলি করে দেওয়া আছে, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যেমন এরপরে একটি অঙ্ক, এগুলি কিন্তু পরীক্ষায় থাকবে, করে দেওয়া আছে তাই আমি করতেছি না। প্রবলেমটা কি? প্রবলেম হলো u is a function of sin inverse x by y plus tan inverse y by x। এই হলো u এর মান। তুমি বের করবে x del u by del x প্লাস y del u by del y, এই মানটা কত সেটা তুমি বের করবে। তো এখানে ফার্স্ট অফ অল del u by del x বের করা হয়েছে। কিভাবে করেছে তুমি ফর্মুলা দিয়ে নিজের মতো করে চিন্তা করে মিলাতে হবে। ইউনিভার্সিটি লেখাপড়াই হলো গবেষণা করা, রিসার্চ করা। তোমাকে রিসার্চ করতে হবে, সময় দিতে হবে, স্যার এটা কিভাবে আসলো, এই জিনিসটাকে তোমাকে রিয়েলাইজ করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। আর এই টাইপের অঙ্কগুলোর পার্ট আমরা কিন্তু গত ক্লাসেও দেখিয়েছি, এই জন্য আর পূর্ণাঙ্গ দেখাচ্ছি না, কিন্তু তোমাদের করতে হবে। যদি এই প্রবলেমস গুলি সলভ করতে পারো তাহলে কিন্তু তোমার নলেজ এক্সটেন্ড হবে, বর্ধিত হবে। ইন দ্য লাইট অফ ইউর নলেজ ইউ ক্যান সলভ দ্য প্রবলেমস হুইচ উইল বি এক্সিবিট ইন ইউর এক্সামিনেশন। এই প্রবলেমস গুলি তুমি যদি ধরতে পারো তাহলে যে কোনো প্রবলেম পরীক্ষার হলে থাকুক না কেন তুমি কিন্তু খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবে। তো সেই জন্য আমি এই পড়াগুলি জাস্ট একটু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাট মূল পড়াটা তোমাদের পড়তে হবে। ওকে, পরের স্লাইডে আসি। একই জিনিস, এটি ফাংশন দেওয়া আছে, that is a function of e to the power ax plus by into f of ax minus by। এখান থেকে এই রিলেশনটা প্রতিষ্ঠা করা হবে। পুরো অঙ্কটাই লাইন বাই লাইন করে দেওয়া আছে, but you have to understand and find out the problems in which you cannot understand. Find out that line, সেই লাইনে তুমি বুঝতেছো না সেটাকে তুমি কি ফাইন্ড আউট করতে হবে, আর সেই অংশটুকু আমি তোমাদেরকে সলভ করে দিব। তুমি যদি প্রবলেম না ফেস করতে পারো তাহলে তোর সলিউশন আসবে না। একইভাবে পরবর্তী স্লাইডে আরো একটা অঙ্ক আছে, সেম টু সেম প্রবলেম, দেখতে অনেকটা বড় দেখা যায়, কিন্তু এই প্রবলেমস গুলি তোমাদের সম্পন্ন করতে হবে। আমি লাইন বাই লাইন করে দেখিয়েছি, তোমরা ইনশাআল্লাহ করবে। তাহলে প্রবলেমস গুলি যদি করতে পারো দেখবে যে না তোমার ভালো লাগছে। এবং এই এক্সাম্পলস গুলি, ইফ ইউ ক্যান সলভ দিস অল দ্য এক্সাম্পলস, so I can say you have to prepare yourself very easily for your examinations, that is upcoming examination এ আর তোমার ঝামেলা হবে না এই কয়েকটা অঙ্ক যদি করতে পারো। তাছাড়া এখানে কিছু হোমওয়ার্ক আছে, ছোট ছোট হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক গুলিও তোমাকে, যেমন এক্স এর সাপেক্ষে একবার, ওয়াই এর সাপেক্ষে একবার, আবার প্রথম অঙ্কে আছে 3টা, পরেরটা তো 3টি অঙ্ক আছে। এগুলি ছোট ছোট প্রবলেম, সেগুলি কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। নেক্সট ভিডিও আরো কয়েকটা আছে যা আমরা আলোচনা করেছি। এই ছিল আমাদের পড়ালেখা। আমরা এই পুরো টপিকের উপরে আমি ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব, আজকের স্লাইডটাও দিয়ে দিব, এবং সময় দিয়ে তোমরা ক্লিয়ার করবে। আপকামিং ক্লাস তোমাদের সম্ভবত তোমাদের সাথে আমার আগামী শনিবার ক্লাস, না না শুক্রবার, শুক্রবার। হ্যাঁ মেবি শুক্রবার 9টায় ক্লাসটা চেঞ্জ হয়েছে। তো যাই হোক, আমরা শুক্রবারে ফিজিক্যালি তোমাদের প্রবলেমস গুলি নিয়ে আমরা আবারও ডিসকাস করব। আমরা এখানে আজকে শেষ করছি।